নোয়াখালীতে ভাড়াটিয়া সেজে বাড়িতে ঢুকে অবৈধভাবে দখল করা কামরুল হাসানকে উচ্ছেদের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী প্রবাসী পরিবার। সকালে জেলার মাইজদি বাজারে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রবাসী ওই পরিবারটি। ভুক্তভোগী প্রবাসী হানিফ সংবাদ সম্মেলনে অভিযোগ করে জানান, 2012 সালে কামরুল হাসান হাসপাতাল স্থাপনের কথা বলে কৌশলে ভাড়াটিয়া সেজে বাড়িতে ওঠেন। প্রতি মাসের ভাড়া হিসেবে 45,000 টাকা দেওয়ার কথা থাকলেও কোনো টাকা দেননি তিনি। ভাড়ার টাকা চাইতে গেলে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ করেন। নিজ বাড়ি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এর আগেও অভিযোগ করে প্রশাসনের কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ। দীর্ঘ 12 বছর ধরে বিভিন্নভাবে এখানে সমস্ত পেপার আমি আপনাদেরকে দেখাবো। জেলা প্রশাসক, থানা, পৌরসভা, তারপরে এসপি, ডিসি, র্যাব, আর্মি সকলের কাছে উনি অভিযোগ দিছে এই ব্যাপারে, এমনকি সবাই অভিযোগটা নিয়ে ও পর্যন্ত শেষ কোনো সহযোগিতা আমি পাই নাই। আমি আজকে আপনাদের মাধ্যমে সমস্ত জাতির কাছে অনুরোধ করব, যে প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমি একজন প্রবাসী মুক্তি রেমিটেন্স যোদ্ধা, যে আমি দীর্ঘ 30 বছর বিদেশ করছি। এইটা একমাত্র আমার সম্বল। আমি 4 বাচ্চার বাবা, আমার স্ত্রী এখানে। আমি আগের মতো 2টা জব করা আমার দ্বারা সম্ভব না। আমি জাস্ট এখন একটা জব করি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই বিল্ডিং তৈরির পর থেকে আমি একটা কানা পয়সা আমার পকেটে আসে না, প্রতিনিয়ত আমি দিয়ে গেছি, এবং কি যেভাবে চাইছি দিয়েছি, কিন্তু আমি কোনো কিছুই পাই নাই। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যাতে করে আমি এই সন্ত্রাসীটাকে বের করে আমি যেন এই বাসায় বসবাস করতে পারি, এবং কি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যেন সুন্দরভাবে থাকতে পারি। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আমার মতো যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি এরকম ভুক্তভোগী না হয়। যারা প্রবাসী অনেক কষ্ট করে তারা বিদেশে, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। এই প্রবাসী টাকা যখন এরা দেশে পাঠায়, তখন এইসব মাস্তান সন্ত্রাসী প্রতারকরা বিভিন্ন কৌশলের আত্মসাৎ করে। তো আমি উপদেষ্টার কাছে একটাই অনুরোধ করব, আমার মতো যেন আর কেউ লাঞ্ছিত না হয়। আপনি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে একটা আইন তৈরি করবেন, কারণ আমরা বিদেশ থেকে 2 মাস 1 মাসের ছুটি নিয়ে আসি। এই অল্প সময় আমরা কিছু করতে পারি না, যার কারণে ওরা অল্প সময় কালক্ষেপণ করে এরা যখন আমরা চলে যাই, আবার ওরা ওদের ওই যে ধান্দাটা করতে থাকে। আপনি এমন একটা আইন করবেন আজকে স্বাধীন বাংলাদেশের, আমি আপনাদের কাছে অনুরোধ করব যাতে করে আমার পরে কোনো প্রবাসী এই ধরনের নির্যাতনের শিকার না হয়, অত্যাচারের শিকার না হয়। আজকে আমি দেখেন অলমোস্ট 2 মাস হয়ে এসেছি, আমি একটা মানবতার জীবন যাপন করতেছি। আমার থাকার কোনো ব্যবস্থা নাই। আমি এখানেও তার সন্ত্রাসীর ভয়ে আমি থাকতে পারছি না, এবং কি আমি খুব খারাপ অবস্থায় এখন আমার বিরাজ করছে। হয়তো আমি আবার কিছুদিন পরে আমার চলে যেতে হবে কর্মস্থলে। আমাদের প্রবাসীদেরকে আপনি সহযোগিতা করুন, কারণ প্রবাসীরা বলা হয় এরা রেমিটেন্স যোদ্ধা, যে মুক্তিযুদ্ধের পর একটা রেমিটেন্স যুদ্ধ আছে, ওদের টাকা দিয়ে দেশ চলে। কিন্তু প্রবাসীরা প্রতি পদে পদে শুধু যে সন্ত্রাসীদের মাধ্যমে তারা অত্যাচারিত তা না, তাদের ফ্যামিলির লোক, আত্মীয় স্বজন, ভাই বোনদের থেকেও তারা অত্যাচারিত হয়। সুতরাং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিনীতভাবে প্রশাসনকে, সরকারকে অনুরোধ করব যে আপনারা এদের পাশে এসে দাঁড়ান। এরা যে পরিশ্রম করে, এরা দেশকে অনেক ভালোবাসে, এই দেশের মাটিকে এরা অনেক ভালোবাসে। এদের পাশে এসে দাঁড়ান, এই দেশ সোনার বাংলা ইনশাল্লাহ হবে, যাতে করে আমার মতো আর কেউ ভুক্তভোগী না হয়। হাজব্যান্ডের কষ্ট অর্জিত টাকায় এই বাড়িটাই আমাদের সম্বল। আমাদের 4টা বাচ্চা। আমরা দীর্ঘদিন থেকে প্রবাসে থাকি, কিন্তু এই লোকটি আমাদের জোর করে ওরা বসে আছে, তো উনি কোনোভাবে বের হচ্ছে না। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আমি আজকে 2 মাস বাংলাদেশে এসেছি, আমার থাকার কোনো জায়গা নাই। আমার 4টা বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটার যেন সুষ্ঠু বিচার হয় এবং আমার বাড়িটা আমাদেরকে ফিরিয়ে দেয়। সন্ত্রাসী কাজকর্ম চালাচ্ছে, আমরা ওর বিচার চাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।